হ্যালো ফ্রেন্ডস, আজকে একদম নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে মাছ রাখার জায়গা। তো অনেকে তো দেখেছো বাড়ির সামনে একটু পুল টাইপের করে ওটার মধ্যে মাছ রাখে। তো এটাই হচ্ছে সেই। আর এটার থেকে আমার একটা আউটলেট বের করতে হবে। দেখো মাটি কাটছে, আউটলেটের পাইপ বের করে রেখেছি, যেহেতু পুরো জলটা যেন বের করা যায় এটার। এই যে আউটলেটের পাইপ, এটার পুরো জলটা বেরিয়ে আসবে আউটলেট ধরে। এই দেখো মাটিটা কাটছে মিস্ত্রি। আবার এই যে কর্নারটায় একটি চেম্বার হবে এবং এদিক দিয়ে সোজা গিয়ে বাইরে বেরিয়ে যাবে। সামনে ড্রেন আছে, এদিক দিয়ে সোজা একদম পাইপ লাইন বাইরে বেরোবে। আর এই যে দেখো টোটাল। আর এখানে যেই মাছটা ছিল, এই যে সামনেই একটি বালতিতে রাখা আছে, তোমরা তো দেখতে পাচ্ছ। এই যে মাছ, এটা হচ্ছে সেই ক্রোকোডাইল। আমরা অনেকেই অ্যাকোয়ারিয়ামে রাখি এই মাছটার জন্যেই। যদি জলটা নোংরা হয়ে যায়, সেই জলগুলোকে পাস করিয়ে দেওয়ার জন্যে আমি এই আউটলেটটা করা হচ্ছে এবং চাবিও দেব। এই দেখো আমার টোটাল মাটি কাটা কমপ্লিট। এখানে একটা চেম্বার হবে এবং এই সোজা পাইপলাইনটা বের করে দেওয়া হবে একদম ড্রেনে। আর চেম্বারটা এই কারণেই দেওয়া হচ্ছে, একটি চাবি থাকবে এখানে, বল ভাল্ব। এই যে টোটাল দেখে নাও, আউটলেট দিয়ে জলটা বেরোবে। এটা একদম নতুন কাজ করছি আমি, ঠিক আছে? তো তোমাদের কাজটা যদি ভালো লাগে তো একটি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইবও করে দিও। এই সেই মাছ রাখার জায়গা। এটাকে পুরোটা টালি বসাবে, তারপর মাছটাকে ছাড়া হবে। এখানে আমি আবার সকালবেলায় জল দিয়ে চেক করলাম যে ঠিকঠাকভাবে ঢাল আছে কি না। দেখতে তো পাচ্ছই অবশ্যই পাইপ লাইনটা টোটালটাই পিভিসি পাইপ এবং 2 ইঞ্চি পাইপ দিয়ে করেছি। এই যে সামনে জল পড়ছে, চলো দেখাই। ওই দেখো জল পড়ছে, তার মানে আমার ঠিকঠাকভাবে ঢাল দেওয়া হয়ে গেছে। সামনেই ড্রেন, টোটাল পাইপ লাইনটা ভালো করে দেখে নাও। টোটাল পুরো ফুল জলে ভর্তি হয়ে গেছে, যেহেতু জল দিয়ে চেক করা হচ্ছে। আর এই যে চাবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বল ভাল্ব। এখানেই একটা চেম্বার হবে, চেম্বারটা এখানেই হবে। আর এই যে আমার টোটাল লাইন টেনে ঢালাই ফালাই কমপ্লিট করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। চেম্বারের জায়গাটা একটু ভালো করে ঢালাই করেছি এবং পাইপের ওপরে মাটিও ফেলে দেওয়া হয়েছে। টোটাল মাটি দেওয়া কমপ্লিট। এই যে চাবি, এটাই খুলে দিলে সব জল বেরিয়ে যাবে। ভালো করে দেখে নাও। আশা করা যায় তোমাদের এই কাজটা ভালো লাগবে। আর এখানে দেখো আমি নিজে চেম্বার করছি। চেম্বারটা বেশি বড় হবে না, ছোটই হবে, 1.5 ফুটের মধ্যে চেম্বার। দেখে এই যে দেখো আমি নিজে হাতে চেম্বারটা বানাচ্ছি। যেহেতু জায়গা কম, 3 ইঞ্চি ইট দাঁড় করিয়ে তারপর চেম্বারটা করা হচ্ছে। খুবই জায়গা কম, যেহেতু পাশেই আবার ওদের গাড়ি টাড়ি যাওয়ার জন্য রাস্তা আছে। আমি নিজে হাতে চেম্বারটাকে করব। অলরেডি আমার চেম্বার করা কমপ্লিট। এটাকে প্লাস্টার করতে করতে টাইম হয়ে গেছিলো খাওয়ার, তাই খেতে চলে গেছি। এখন আমার ফাইনালি টোটাল কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও আমার দেখা হবে সেই নেক্সট
ভিডিওতে। তোমরা ভালো থেকো।